মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন, আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে। এই কথা আল্লাহ আমাদের নবীকে বলছেন। আপনি শুনুন, আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে। এইবার আল্লাহ তাআলা সকল নবী রাসূলকে বলছেন, লাউ আশরাকু লা হাবাতা আনহুম মা কানু ইয়ামালুন। নবীগণ যদি শিরক করেন তাহলে তাদেরও আমল বাতিল হবে। আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক, ইসমাইল, দাউদ, সুলাইমান, ঈসা, মুসা, জাকারিয়া, যত নবী এসেছেন সবকে আল্লাহ বলেছেন তারা যদি শিরক করে তাদের আমল বাতিল হবে। শিরকের ফলাফল জাহান্নাম, জান্নাত হারাম আর আমল বাতিল, এই কথা আল্লাহ তাআলা বলেন। শিরক পাপের জগতে সবচেয়ে বড় পাপ, যার ফলাফল জাহান্নাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা লা ইশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি মারা যায় শিরক না করে থাকে তাহলে সে জান্নাতে যাবে। মান মাতা ইশরিক বিল্লাহ ফাদাখালান নার। কেউ যদি মারা যায় শিরক করে তাহলে সে জাহান্নামে যাবে। শিরকের ফলাফল জাহান্নাম, জান্নাত হারাম, যা আল্লাহ বলেন, যা নবী বলেন, হাদিস বুখারী মুসলিম। শিরকের পাপ সবচেয়ে বড়। এবার সিরিয়াল শুরু হলো। এক খেয়ালে চেয়ে থাকতে হবে, আমাকে দেখতে পান আর না পান। দয়া করে আপনি কোনো কাজ আমাকে দেখাবেন না। এখন কারোর সাথে মোবাইলে কথা বলবেন না। বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না। মুনাফিকি করে কোনো সফলতা নেই। আর আমি খুব কষ্ট করে এসেছি, আপনাকে আবার আমি সতর্ক সাবধান করছি। আমি আপনার জন্য এসেছি, সময়ের ক্ষতি হোক, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হন, এটা আমি চাই না। নিজেকে পশু প্রাণী মনে করিয়েন না। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আল্লাহ বলছে পশু প্রাণীর চেয়ে খারাপ মানুষ। বুঝেও বুঝে না, তার তো বুঝা দরকার, সে তো বুঝবে। আমি তো কোনো নির্বাচনে আসিনি, এখানে চা খাবে, ওখানে গল্প করবে আর চেয়ারম্যানদের বিরুদ্ধে বলবে। আমি তো এরকম কোনো নির্বাচন নিয়ে আসিনি এখানে। আপনি কোন দুঃসাহসে দোকানে বসে থাকেন? আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার একটু ইতস্তবোধ হয় না কেন? আপনার একটু বোধোদয় হয় না কেন? আপনার একটা হিতাহিত জ্ঞান হয় না কেন? নিজেকে গরু ছাগল মনে করেন, পশু প্রাণী মনে করেন, তা করবেন কেন? নিজেকে মানুষ মনে করেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন, চলেন একটু কি বলেন শুনে আস। বিশ্বাস করেন 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন কেসা কাহিনী বলিনি, কোনোদিন কোনো মাঝহাব নিয়ে কথা বলিনি। দীর্ঘ 32 বছরে সরকার নিয়ে কোনোদিন কথা বলতে যায়নি। ও পাতাই পড়ি না, ওটা হিসাবই করি না। মানুষের সামনে দাঁড়াই, কোরআন এবং হাদিস নিয়ে কথা বলি, বিষয়ভিত্তিক কথা বলা শেষ, আসসালামু আলাইকুম। 32 বছরকে চ্যালেঞ্জ করেছি। আপনি দেখেন নেটে, কোনোদিন আপনি দেখতে পাবেন না একটা বাক্য কোনো মাঝহাব নিয়ে বলেছি। ও হিসাবই করি না ওটা। আজকেও আপনার সাথে কোনো অপ্রয়োজনীয় কথা বলবো এমনটা মাথায় নেই।
সম্মানিত দিনী ভাই বোন, শিরক সবচেয়ে বড় পাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 4-5টা হাদিস একটানা পড়ব, সবটাতে প্রমাণ হবে শিরক সবচেয়ে বড় পাপ। পাপের সিরিয়ালে 1 নম্বর পাপ হলো শিরক। 2, উকুকুল ওয়ালিদাইন, পাপের সিরিয়ালে 2 নম্বর মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা। যারা পিতামাতার অবাধ্য চলে তারা পাপের জগতে 2 নম্বর পাপী। তবে অন্যান্য হাদিস অনুবাদ করলে দেখা যাবে যে 2 নম্বর পাপে আরো কেউ আছে, অন্য পাপের নামও 2 নম্বর পাপ। ওটা অনুবাদ করলে বোঝা যাবে। তবে সরাসরি জাহান্নাম যে কাজে, সেই কাজের একটা পাপ হলো পিতামাতার অবাধ্য চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। 1, আকুন, বাপ মাকে মানে না যে। 2, কাম্মার, জুয়া খেলে যে। 3, মুদমিনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সিরিয়ালে বলেন, পিতামাতাকে মানে না যে সে জাহান্নামে যাবে। ভুলেও কোনোদিন দেশ বিদেশে আছেন যারা, বইয়ের নামে অ্যাকাউন্ট খুলিয়েন না। বাপ মায়ের সাথে গন্ডগোল আছে, থাক। স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলে যদি বিদেশে যান, 5-7 বছর টাকা পাঠালেন, আপনি এখন আসবেন বলে কথা হয়েছে, ও কিন্তু টাকাটি নিয়ে অন্য ঘরে চলে যাবে। গেছে ও 100 জন, তখন আপনি আর আপনার বাপ, আপনার মা দেখছেন 3 জন একসাথে। এতদিন কিন্তু একসাথে ছিলেন না, এখন 3 জন মিলেই কান্নাকাটি করে। বাপও কাঁদে, মাও কাঁদে, এও কাঁদে, ও কিন্তু নাই। ভুলেও কোনোদিন পিতা মাতাকে উপেক্ষা করে, মন খারাপ করে কিছু করিয়েন না। আর তাকে সম্মান করাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় কাজ। বাপ মা হচ্ছে শ্রদ্ধার পাত্র, আর বউ হচ্ছে ভালোবাসার পাত্র। ও হলো আদর, আদর পাবে, ভালোবাসা। বউকে ভালোবাসতে হয়, ও এমন ভালোবাসার জিনিস, তাকে এত ভালোবাসতে হবে, ও হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা, ওকে আদর করতে হয়। আর বাপ মা হলো শ্রদ্ধা। জি, আসসালামু আলাইকুম। আব্বা, আজকে কি বাজার যেতে হবে? আসসালামু আলাইকুম। আম্মা, আজকে কি আপার বাসায় যাওয়ার জন্য বলছিলেন? মানে ওখানে ঢোকার গতি ভিন্ন, বাপ মায়ের কাছে যাওয়ার গতি ভিন্ন। যাওয়া হতে হবে ধীরে, হাতটা থাকবে নিচু, কণ্ঠ হবে নরম। একবারে আল্লাহ সিরিয়াল দিয়েছেন, ওর কাছে যাওয়া ভিন্ন, কণ্ঠ ভিন্ন, গতি ভিন্ন, সব পরিবর্তন করে যেতে হবে। পৃথিবীতে তার চেয়ে কোনো সম্মানী মানুষ আল্লাহ উল্লেখ করেননি, নবী উল্লেখ করেননি। রাজশাহীর মেয়র এসেছে নওদাপাড়ায়, তো এখন রাজশাহী শাহ মকদুম থানার ওসি এইভাবে দাঁড়িয়েছেন, আমার দিকে দেখেন, এইভাবে দাঁড়িয়ে বলছেন, স্যার এখন কি করব স্যার? তো দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেছি, কিরে এটা তো বাপ মায়ের কাছে, এইটা কেন এখানে? মানে চট করে আমার কোরআন হাদিস একসাথে এসে মাথায় আঘাত করেছে। এই দৃশ্য তো বাপ মায়ের কাছে, এইটা কেন এখানে? তো যেটা ছিল বাপ মায়ের কাছে সেটা চলে গেছে সমাজে। আপনি ধমকায় কথা, হ্যাঁ তোমাকে নিষেধ করলাম যে বাজার যেন, তবু তুমি গেলে কেন?
এই ভাষার যোগ্যতা বাপ মা রাখে না, যদি আপনাকে শতবার পিটিয়ে বের করে দেয় তবু। তার পিটনের, তার গালির, নিন্দার কোনো প্রতিকার আপনার কাছে নেই। একটু পরে কথা আসছে আবার, আপাতত এখানে এইটাই রাখলাম। 3, শাহাদাতু জুরে, মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী হলো পৃথিবীর 3য় মহাপাপ। ঠাকুরগাঁ জেলে 10 বছর, 20 বছর, 30 বছর থেকে কত লোক আছে মিথ্যা সাক্ষী, তো নিজেও জানে না আমি কেন জেলে। ক্ষমতায়, দলীয় দাপটে টাকা দেওয়া আছে, সাক্ষী বলছে যে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি, অথচ যার ব্যাপারে বলছে সে সেদিন এই চৌরঙ্গি গ্রামেই ছিল না। অবাক, এর নাম মিথ্যা সাক্ষী। দলীয় ক্ষমতা দেখিয়ে 1 মিনিট বাঁচার চেষ্টা করো না, ফেরাউন ডুবে গেছে। ক্ষমতার কোনো দামই নেই। মানুষের বাড়িতে কাজ করে খাও, দিনমজুরি করে খাও, ব্যবসা করে খাও। যারা ধনী মানুষ ব্যবসা করছেন তারা বড় থেকে বড় করেন, টাকা ইনকাম করব কোটি টাকা, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। জান্নাত কিনবো, জান্নাত পেতে চায় না। কিভাবে পাবো আর কিভাবে কিনবো? সালাত আদায় করলে পাবো, হজ করলে পাবো, রমজান মাসে শ্যাম থাকলে পাবো। কিনবো কিভাবে? অসহায় মানুষের পাশে দাঁড়াবো, দান খেরাত করবো, জান্নাত কিনে নিব। বেসরকারি কওমি মাদ্রাসায় দান করব, জান্নাত কিনে নিব। আল্লাহ বলছেন আমি মোমেন পুরুষ নারীর জানের বিনিময়ে আর টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি। আল্লাহ বলছেন দেখো আমি জান্নাত তোমার কাছে বিক্রি করে দিলাম। বিক্রি শব্দ আল্লাহ উল্লেখ করেছে। টাকা দিয়ে জান্নাত কিনা যায় আর ইবাদত করে জান্নাত পাওয়া যায়। কোনদিন দান শব্দটাকে দুর্বল দৃষ্টিতে দেখবেন না। দান হলো ইবাদত, এবং পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান। উত্তরবঙ্গের জন্য রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা এসব ডিস্ট্রিক্টের জন্য দানের জায়গা জামিয়া সালাফিয়া, তেঘরা, বিরল, দিনাজপুর। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বই ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়ার মাধ্যমে লড়ব। উত্তরবঙ্গের জন্য গ্রহণীয় সবার প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, তেঘরা, বিরল, দিনাজপুর। আমি মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। বলছিলাম পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক। অত্র হাদিসে 3টে পাপ সিরিয়ালে এসেছে। 2 পিতামাতার অবাধ্য চলা, 3 মিথ্যা সাক্ষী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুয যামবে আকবার। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ রাসূল সবচেয়ে বড় পাপ কোনটি? বলেন তো সবচেয়ে বড় পাপ কোনটি? তখন আল্লাহ রাসূল উত্তর শুরু করলেন, দেখেন, 1 আনতাদুল্লাহ নিদানহ খালাকাক, তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আর তুমি তার সাথে কাউকে শরীক করো, এইটা সবচেয়ে বড় পাপ। জামা কলা খেলে যমজ সন্তান হবে এই কথা বললে আল্লাহ সমান করে দেওয়া হলো কলাকে, অথচ কলা তোমাকে সৃষ্টি করতে পারে না। সৃষ্টি করতে পারে কে? আল্লাহ। আপনার মা কুলাতে চাউল ঝাড়ছিল, আপনার ছেলেটা দড়িয়ে কুলার উপরে চড়ে নিয়েছে, তা আপনার মা বলছে হট, কুলাতে পা দিতে হয়, ঘিনঘিনা কুণ্ঠের গলাতে পা দিতে হয়। আরে আপনার মা আপনার নাতিকে, আপনার পোতাকে এ কথা বললো কেন? এ কথা বলতে পারে সরো ভাইয়া একটু আমি কাজ করতে দাও, বিরক্ত করো না, একটু সরো, এখন আমাকে বিরক্ত করো না, এই কথা বলতে পারে। কেন তার দাদি বলল হট, ঘিনঘিনা কুণ্ঠের ঘিনা কুলাতে পা দিতে হয়? কুলাতে পা দিলে কি হবে? কুলার উপরে চড়ে থাকে সবসময়, ছেলেটা চড়ে থাকে। আপনি বলে দিবেন তো দাদির কুলার উপরে চড়ে থাকে।
নামবি না। কুলাতে পা দিতে হয় না এই কথা কেন? এটার নাম শিরক। দিলে কি হবে? হয় না, এটা হলো শিরক। তুলসী গাছ তোলা যায় না, তুললে কি হবে? এটাই হলো শিরক। হাত থেকে গ্লাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে, এবার হিসাব কেন? আসুক, তাতে কি আছে? সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে ল্যাম্প জ্বালাতে হবে কেন? এটা তো হিন্দুদের কাজ। গরুকে লাথি মারা জানে, এ আবার কোন কথা? লাঠি দিয়ে মারার চেয়ে লাথি মারতে হবে। লাঠি দিয়ে মারলে বেশি লাগবে, লাথি মারলে গরুকে কম লাগবে। লাথি মারা ভালো। আপনার সাহস দেখেন, অন্তরে ধাক্কা খাচ্ছে। কেমনে লাথি মারি? ও হলো অমুসলিমদের আল্লাহ। তারা তার পেশাব গোবর খেয়ে জান্নাত কিনতে চায়। এর নাম হলো শিরক। ফরজ গোসল না করার স্ত্রী রান্না করে, আর আপনার মা যদি জানতে পারে, তাহলে সকালে বলবে, বেটা এ বউ চলবে না, বেটা এ বউকে তাড়াতাড়ি তালাক দে। গোসল করেনি, রান্না করছে। আচ্ছা, গোসল করতে হবে, কিন্তু গোসল না করে রান্না করা যাবে না, এ কথা কোথা থেকে আসলো? গোসল না করে বেগুন গাছ থেকে বেগুন তোলা যাবে না, কোথা থেকে আসলো? সিম গাছ থেকে সিম ছিঁড়া যাবে না, এ কথা কোথা থেকে আসলো? তো দিনাজপুরে এক হেডমাস্টারের বাসায় রাতে ছিলাম। তো হেডমাস্টার সাহেব বলছেন, আব্দুর রাজাক সাহেব, বিছানা থেকে বারান্দা পর্যন্ত চট বিছানো আছে, কেন জানেন? তা তো বলতে পারছি না। যে স্বামী স্ত্রী মিলনের পরে পা যেন মাটিতে না লাগে, পা মাটিতে লাগলে মাটি অভিশাপ করবে, এই জন্য খাট থেকে বারান্দা, চালির তল বারান্দা পর্যন্ত চট দিয়ে রেখেছি, আর ওখানে স্যান্ডেল আছে। বাস চটের উপর দিয়ে গিয়ে স্যান্ডেলে পা দিব, তাহলে আর পা কোথায় লাগলো না? মাটিতে লাগলো না। এর নাম শিরক। বাংলাদেশের পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, স্কুল কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে, কোর্ট কাচারিতে শুধুমাত্র শিরক পরিপূর্ণ হয়ে আছে, শিরক দিয়ে ঘেরা সবকিছু। বলছে আব্দুর রাজাক সাহেব, আপনাদের কাছে এরা সহযোগিতা চাচ্ছে, মনে হয় খরচ আছে, তো অবশ্যই আপনাদের কাছে ছেলেরা গেলে সহযোগিতা করবেন, বিরক্তির মধ্যে পড়বেন না, আর কেউ কথা বলবেন না। বলছে আমাকে, আব্দুর রাজাক সাহেব, আমার ছেলেটার জন্মের দিনের জন্য তেমন কিছু করব না, একটু খালি আমার বাপ মা চাচা চাচির একটু খাওয়ার ব্যবস্থা করব। তখন আমি বলছি, একটু আগের দিন করেন না? আগের দিন? তো বলছে যে মনে করছিলাম সেদিনই করি। আরে পরের দিন করেন না? মানে আগের দিনও তাকে ভালো লাগে না, পরের দিনও তাকে ভালো লাগে না, এই জন্য দিবসই হারাম। সব শিরক। যত দিবস আছে, মা দিবস, বাপ দিবস, সব শিরক। তো এইবার আল্লাহর সাথে শিরক করা প্রথম পাপ। দ্বিতীয়, খাদ্যের ভয়ে সন্তান হত্যা করো, এটা হলো দ্বিতীয় মহাপাপ। এইবার আপনারা ছিলেন 10-12 ভাই বোন, এখন আপনাকে যদি জিজ্ঞাসা করি, তাহলে সবাই বলবে আমার ছেলে মেয়ে একটা, আমার ছেলে মেয়ে 2টা। কানা কচড়া দুনিয়ার বদ শয়তান কথা শোনে না। ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, ছেলে মেয়ে কম হলে পরকালে লস। ছেলে মেয়ে কম হলে ইহকালে লস কিভাবে? টাকা পয়সা কম হবে। ছেলে মেয়ে বেশি হবে, যে আমার ডান দিকে বসে আছেন ডিআইজি সাহেব, একটা কোথায়, একটা এদেশে আছে, একটা ওই দেশে আছে, কোথায় আছে, টাকা পয়সা সবার হাতে আছে, বলছে আব্বা আমার কাছে আসেন। মেয়ে বলছে আব্বা আমার কাছে আসেন, ওই ছেলে বলছে আব্বা আমার কাছে আসেন। কত সম্মান নেবেন আপনি? আর একটা ছেলে দুনিয়ার শয়তান, কিছু করেনি, খালি আপনার উপরে খেতে চায়, চলতে চায়। কদিন পরে আপনি মরলে জমি বেচে খাবে। তো ছেলে মেয়ে কম হলে টাকা কম হবে, ইহকালে লস। ছেলে মেয়ে বেশি কম হলে পরকালে লস। কিভাবে?
10-12টা ছেলে মেয়ে হলে 2-1টা মারা যাবে ছোট অবস্থায়। কেউ যদি 14 বছরের আগে মারা যায় কোনো ছেলে মেয়ে, তাহলে তার বাপ জান্নাতে যাবে। ওই ছেলে বাপ মাকে জান্নাতে না নিয়ে যাবে না, এটা চূড়ান্ত হিসাব। ছেলে মেয়ে দুইটা, কয়টা মরে কয়টা থাকে, যার কারণে ছেলে মেয়ে কম হওয়া লস। বুঝতে পারা যায় চেয়ারম্যান সাহেব? আপনারা কিন্তু অনেক ভাই বোন, এখন বাস্তবে দেখা যায় যে আমরা কম, প্রায় সবাই। আমার চাচির ছেলে মেয়ে 13 জন, 7টা ছেলে 6টা মেয়ে। তো ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, ছেলে মেয়ে কম হলে পরকালে লস। ছেলে মেয়ে কম হলে বেশি হলে ইহকালে লাভ, টাকা পয়সা বেশি। ছেলে মেয়ে বেশি হলে পরকালে লাভ, 2-1টা মারা যাবে, 2-4-10টা থাকবে। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ সন্তান হত্যা করা। 3 অন্তজানিয়া হালিলাতা জারেক, প্রতিবেশীর সাথে জেনা করা পৃথিবীর তৃতীয় মহাপাপ। অত্র হাদিসের সাথে আগের হাদিসের 1 নম্বরে মিল ছিল, সেটা কি বলেন তো? শিরক। 2 নম্বরে আর মিল খায়নি। 2 নম্বরে ওখানে ছিল বাপ মার অবাধ্য, আর এখানে এসেছে সন্তান হত্যা। ওই হাদিসে 3 নম্বরে ছিল মিথ্যা সাক্ষী। এই হাদিসে 3 নম্বরে এসেছে প্রতিবেশীর সাথে জেনা। প্রতিবেশীর সাথে জেনা হলো ডবল পাপ হয়। এক জেনা আর এক প্রতিবেশী হলো আমানতদার। ওর স্বামী লন্ডনে আছে, সৌদি আরবে আছে, আমাকে খুব ভালোবাসে, তাই বলেছে ভাইজান একটু হাট বাজার করে দিয়েন। তা আমি ওখানে হাট বাজার নিয়ে যাই, আনতে যাই, এই সুবাদে জেনায় লিপ্ত হয়েছি। এটা হলো আমানতের খেয়ানত, যার কারণে 2 পাপ একসাথে জমা হয়ে গেছে। তাই সিরিয়ালে 3 নম্বর পাপ। 3 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবু সাবাল মুবিকাত, পৃথিবীর মানুষ 7 শ্রেণীর পাপ থেকে বাঁচো, সবটার ফলাফল জাহান্নাম। এই পৃথিবীর মানুষ 7 শ্রেণীর পাপ করো না, সবটার ফলাফল জাহান্নাম। 1 আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দেখেন 1 নম্বরে ওটা আছে। 2 আসেহর, জাদু, জাদু দেখা, জাদু করা, অত্র হাদিসে 2য় মহাপাপ। 3 কাতলুন নাফসে, মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা পৃথিবীতে 3য় মহাপাপ। 4 আকলুর রিবা, সুদ খাওয়া। উল্লেখ্য যে এই ছেলে মনোযোগী হবেন, মধ্যখানে একটা কথা বলছি। পাপের জগতে সুদের পাপে যে ভাষা উল্লেখ আছে, এত কষ্টকর, এত ব্যথাদায়ক ভাষা কোনো পাপের সাথে নেই। জেনা মহাপাপ, তবে ভাষা এমন নয়। মানুষ হত্যা মহাপাপ, তবে ভাষা এমন নয়। বাপমার অবাধ্য চলা মহাপাপ, তবে ভাষা এমন নয়। সুদের ভাষা যেমন, সুদের পাপের ভাষা শুনলেই কেমন কেমন লাগে। তিনি বলছেন, আর রেবা মায়াকুল রেবা মায়াকুল দিরহাম রেবা আলাম আসাদ্দমিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এইভাবে কোনো ভাষা নেই, জেনার সাথে কোনো ভাষা নেই। কেউ যদি বাপ মাকে হত্যা করে, তবু ভাষা এরকম নয়, ফলাফল জাহান্নাম। কেউ যদি মানুষকে হত্যা করে, তো ভাষা এমন নয়, ফলাফল জাহান্নাম। কেউ যদি মিথ্যা সাক্ষী দিয়ে আজীবন জেলে দিয়ে দেয় কাউকে, তবু ভাষা এমন নয়, ফলাফল জাহান্নাম। দেখেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে লক্ষ গুণ বেশি পাপ হবে।
আবার দেখেন, আর রিবা সাবুনা জুজান, সুদের পাপের 70টা ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, কোন পাপের ভাষা এরকম নয়। সুদের লেনদেন 24 ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে, কিস্তিতে নাম কেটে দিতে হবে, ডিপিএস বাতিল করতে হবে, আমার পরামর্শ গ্রহণ করতে হবে। কি? চকলেট বিক্রি করে খাও, লোন নেওয়া লাগবে না। কি? কলা বিক্রি করে খাও, লোন নেওয়া লাগবে না। লোন নিয়ে বাড়ি গাড়ি করবেন না, লোন নিয়ে ব্যবসা করিয়েন না। জানা যায় হবে না, আরে জান্নাম জান্নাত পরে, ওর জানা যায় নাই। যার লোন আছে তার জানা যায় নাই, জানা যায় হবে না। অতএব কিস্তি যাদের আছে, আগামীকাল 10টা হতে হতে কিস্তি কেটে দিতে হবে। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। 2 দিন বাঁচতে এসে পুরো জীবনটাকে জোর করে জাহান্নামের দিকে ঠেলে দিতে রাজি নই। মানুষের বাড়িতে কাজ করে খাবো, সুখে দিন কাটাবো। মানুষের বাড়িতে সারাদিন কাজ করি, 500 টাকা পাই, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কত যে আছি, 4 5 আকলুল ইয়তিম, মাল আকলি ইয়তিম, এতিমের টাকা পয়সা খেয়ে নেওয়া মহাপাপ। তাওয়াল্লিউল যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া মহাপাপ। 7 কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, ভালো মহিলার নামে অপবাদ লাগানো, মেয়েটা খারাপ। এইটা হলো পৃথিবীতে পাপের সিরিয়ালে 7 নাম্বার পাপ। 1 নাম্বার কি বলেন তো? শিরক। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খলিলি বিআসরে কালেমাত, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি আমাকে উপদেশ দিলেন। 10টি বললেন, মুআয ইবনে জাবাল শোনো, তুমি আমার 10টা কথা মেনে চলো। 1, লা তুশরিক বিল্লাহ ওয়াইন কতালতা ওয়া হুররিকতা, জালেম যদি জুলুম করে, হত্যা করে, নিহত হয়ে যাও, শিরক করো না। জালেম যদি জুলুম করে আগুনে জ্বালিয়ে দেয়, জ্বলে যাও, শিরক করো না। মুআয, শিরক করো না, জ্বলে যাও, যাও, নিহত হও, হও, শিরক করো না। 1 নম্বরে। 2, এবার বাপ মা চলে আসলো আবার 2 নম্বরে। ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোমার বাপ মা যদি বউ তালাক দিতে বলে, দিয়ে দাও। তোমার বাপ মা যদি চাকরি ছেড়ে দিতে বলে, ছেড়ে দাও। আহাল পরিবার ছেড়ে দিতে বললে, ছেড়ে দাও। টাকা পয়সা চাকরি বাকরি ছেড়ে দিতে বললে, ছেড়ে দাও। পরামর্শ দিতে পারেন, আম্মা দেখেন, আপনি বললে আমি এই মেয়েকে তালাক দিব, তাতে কোনো সমস্যা নেই, যা হবে হবে, কিন্তু আরেকটা আসলে ভালো হবে কি না এটা তো নিশ্চিত বলতে পারছি না। মর্মে একে নিয়ে চললে মনে হয় ভালো হয় নাকি, পরামর্শ দেওয়া যায়। কিন্তু মা যেটা বলছে সেটা করলে এটাই। আল্লাহর নবী বলছেন, বাপ মা যদি বউ তালাক দিতে বলে, দাও। বাপ মা যদি চাকরি ব্যবসা ছেড়ে দিতে বলে, দাও। এটা হলো 2 নম্বর কথা। 3, ওয়ালা তাতরুকুনা সালাতান মাকতুবাতান ফামান তারাকা সালাতান মাকতুবাতান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, কখনো ফরজ সালাত ছাড়ো না। কেউ যদি ফরজ সালাত ছেড়ে দেয়, তাহলে আল্লাহ তাকে দেখেন না, যা মর না হয় বাঁচ, তার সাথে আসে যায় না। এটা আল্লাহ বলেন। তে যে থাকছে খাচ্ছে কোনো সমস্যা হয় না, যে হিন্দুও তো থাকছে খাচ্ছে কোনো সমস্যা হয় না।
আমি নামাজ পড়ি না ভালো থাকছি এর অর্থ আমি ভালো নই। নামাজ না পড়েও বহু অমুসলিম দুনিয়াতে আছে, থাকছে, থাকবে। যারা আল্লাহর সাথে শিরক করছে, ইহুদি খ্রিস্টান, বলছে যে ঈসা আল্লাহর বেটা, বলছে যে মারিয়াম আল্লাহর স্ত্রী। কত বড় খারাপ কথা! এরপরও তারা আছে দুনিয়াতে। তো কিছু দুনিয়াতে করে নেওয়ার অর্থ আল্লাহ তাকে ভালোবাসে এই কথা নয়। আল্লাহর নবী বলছেন কেউ যদি ফরজ সালাত ছেড়ে দেয় তারা আল্লাহ তাকে বলেন, যা, তোর সাথে আর আমার কোনো ভালো মন্দ নেই। 3 ইয়াকুল মাসিয়াতা ফাইনাবিল মাসিয়াতা হাল্লা সাকাতুল্লাহ। সাবধান, পাপ করবেন না। পাপ যদি করেন তাহলে উপর থেকে বিপদ নেমে আসবে। 1, ব্যবসাটা মার খাবে। পাপ যদি থাকে তাহলে ব্যবসা মার খাবে। 2, জমি জায়গা মানুষ দখল করে নেবে। 3, ছেলে জেলে চলে যাবে। 4, সমাজে হইচই বেঁধে যাবে। 5, কেউ ভালোবাসবে না। যত সমস্যা আছে দুনিয়াতে সব আপনার উপরে নেমে আসবে। কিসের কারণে? পাপের কারণে। খুব সাবধান। আপনি বুঝতে পারছেন না ব্যবসা মায়ের খেলো কেন? পাপ কোথাও আছে। এই ছেলে, না শোনেন, কিছু হোক আর না হোক ওইদিকে কেউ যাবেন না। এই ছেলে, বসো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে যেখানে আপনি আছেন সেখানে যদি মহামারী কলেরা দেখা দেয় তো সেখানেই থাকবেন, পালিয়ে যাবেন না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পরিবার ছেলে মেয়ের পিছনে খরচ করতে হবে আপনাকে, আপনাকেই ছেলে মেয়ের পিছনে খরচ করতে হবে। তারপরে আল্লাহর নবী বললেন পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না। ছেলে মেয়ে আহাল পরিবারকে কঠোর হাতে দমন করতে হবে। তারপরে আল্লাহ নবী বললেন ছেলে মেয়ে আহাল পরিবারকে আল্লাহর ভয় দেখাও। এই 10টা আলোচনা অত্র হাদিসে আছে। তার 1 নম্বরে কি আছে? শিরক। এক হাদিসে কুদসি আল্লাহ বলেন বিচারের মাঠে আল্লাহ আমাদের সামনে আসবেন। বিচারের মাঠে আল্লাহ আমাদের সামনে এসে বলবেন, জাবনা আদম লা আতাইতানি বিকরাবিলার যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশায়া লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা আজ বিচারের মাঠে যে পরিমাণ পাপ নিয়ে এসেছো আমি সে পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। আদমের ছেলে মেয়ে শোনো, আজ তোমরা যে পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ সেই পরিমাণ আমি ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। কথা কি স্পষ্ট হয়েছে? পা নড়াবা না। তোমাকে যেন আমি নড়াচড়া করতে না দেখি, তুমি যেন বসে থাকবে পাথর হয়ে, পাখি যেন তোমাকে মনে করে পাথর। কথার সাথে বেয়াদবি করে দেখাবেন না কিছু। আপনাকে পরিবেশ কন্ট্রোল করতে হবে না, পরিবেশ কন্ট্রোলের জন্য লোক আছে। ওই দিকে নিয়ে যান দিয়ে সমস্যা দেখেন, আপনারা একবারে পাথরের মতো বসে থাকবেন। আমার কথাই ফলো হবে, এখন আমার কথাই ফলো হবে। বক্তব্যের সাথে মুনাফিক করবেন না কেউ। সম্মানিত দিনী ভাই বোন, এখন পর্যন্ত শিরক মহাপাপ এটা বুঝতে পেরেছি। এবার আলোচনা করি শিরক কিভাবে হয়। 1, আল্লাহ রাসূল একটা লোকের হাতে দেখলেন তামার বালা।
ওই যে রাবার থাকে না, এখন ঘড়ি সিস্টেম বালা নাই, এরকম একটা তামার বালা দেখে বলছেন মহাজি এটা কি? তখন লোকটি বলছে হাজি মিনাল হয় না, আমার শরীরে দুর্বলতা আছে তো, আমার হাত ব্যথা করে তো, সেই জন্য আমি বালাটা দিয়েছি, তামার বালা। তখন আল্লাহ রাসূল বলছেন ইনজিহা, তামার বালা খুলে ফেলো, আইন মুত্তাওয়াহি আলাইকা, তুমি যদি মারা যাও আর এই বালা যদি তোমার হাতে থেকে যায় তাহলে ফলাফল জাহান্নাম। উপস্থিত পুরুষ নারী সবাইকেই বলছি, আপনার হাতে যদি রাবার বালা থাকে এখন, যদি সুতা বাঁধা থাকে এখন, ঘড়ি সিস্টেম বালা থাকে এখন, এখনই খুলে দিতে হবে। মরলে জান্নাত, থাকা অবস্থায় মারা গেলে জাহান্নাম। খোলাখুলি সিদ্ধান্ত, নতুনভাবে বুঝার কোনো সুযোগ নেই। অষ্টাধাতুর আংটি যদি হাতে থাকে, আজমির শরীফ থেকে দিয়েছে, খুলে ফেলতে হবে। একটা আংটি, একটা অষ্টাধাতুর আংটি 1 সেকেন্ড রাখা যাবে না, 1 সেকেন্ড, এই মুহূর্তেই খুলে দিতে হবে। যদি তোমার হাতে এখনো থেকে যায় সত্যই তুমি মুনাফিক, তুমি আসলে এই বক্তব্যের সাথে মুনাফিক করো। শোনো, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এ কথাই চূড়ান্ত। হাতে যদি অষ্টাধাতুর আংটি থাকে, মারা যান, ফলাফল জাহান্নাম। এই বাক্যের সাথে কোনো আপোষ নাই কিয়ামত পর্যন্ত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইনার রুকা ওয়াত তামাইম ওয়াত তাওলা শিরকুন, নিশ্চয় ঝাড়ফুঁক করা শিরক, মাদুলি ব্যবহার করা শিরক, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা শিরক। পেপার পত্রিকায় দেখা যায় অমুক মহিলার কাছে গেলে মনের মানুষ পাওয়া যায়। পেপার পত্রিকায় দেখা যায় অমুক মহিলা পুরুষের কাছে গেলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হয়। আল্লাহ বলছেন ওয়াজালনা বাইনাকুম মাওয়াদাতা ওয়া রাহমা, যেদিন বিবাহ পড়ানো হয়েছে সেদিন আমি আল্লাহ ওদের দুইজনের মাঝে ভালোবাসা সৃষ্টি করেছি। একজন আর একজনের পোশাক করে দিয়েছি, জীবনের চেয়ে ভালোবাসে একজন আর একজনকে। স্বামী স্ত্রী পরস্পরের নাম ভালোবাসা, একজন আর একজনের পোশাক, চলতে ফিরতে একজন আর একজনের সহযোগিতাই থাকে। আর বাপ মা হলেন শ্রদ্ধার মানুষ, শ্রদ্ধা। কি করতে হবে আব্বা আম্মা, কি করতে বলেন, আমি প্রস্তুত আছি। শ্রদ্ধা। আব্দুর সাহেব আপনাকে কোথায় আনতে যেতে হবে বলেন, যেখানে আনতে যেতে হবে সেখানেই যাব, এটা কি? শ্রদ্ধা। সম্মানিত দিনী ভাই বোন, কেন জানি একটা কথা আঘাত কাটছে বারবার। ঠাকুরগাঁও জেলার বিবাহ পড়ানোর পদ্ধতি কিন্তু নাজায়েজ, হারাম। বিবাহ পড়ানোর পদ্ধতি এটা চলবে না। গাইবান্ধা জেলার কাছাকাছি হতে পারে, কেন? রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও সব একই হবে বিবাহ পড়ানোর পদ্ধতি বলে আমার অনুমান। বৈঠকে বসে আছে বরটা, কেবলার দিকে মুখ করে মুখে রুমাল দিয়ে, ও নাকি কথা বলতে পাবে না, বললে নাকি ও বেয়াদব। তো রংপুর অন্তর্গত গাইবান্ধা জেলা, যেহেতু আমার শ্বশুরবাড়ি গাইবান্ধা গোবিন্দগঞ্জ, আমিও কোনো একদিন বিবাহের বৈঠকে বর হিসেবে বসেছিলাম। তা আমি মোহরের কথা বলেছি, তেমনি একবারে আমার স্ত্রীর যেটা মামা আব্দুল্লাহর যেটা নানা অর্থাৎ নানির ভাই, একবারে বৈঠকে লাফ দিয়ে উঠেছে, উঠে বলছে বিবাহ তুলে দাও, বিবাহ তুলে দাও। বাড়িতে গিয়ে বলছে বিবাহ পড়ানো হবে না, বর কেন কথা বলে, হইচই করে একবারে বাড়ি থেকে রাগ করে বের হয়ে চলে গেছে। তো বিবাহ পড়ানোর পদ্ধতি
8-10 জন চ্যাংড়া ছুল্লু সব আরো হুজুর যায় মেয়েটার কাছে গিয়ে বলে, অমুক নিবাসী অমুক, এত টাকা নগদ, এত টাকা বাকি, তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। ও তখন বলে যে কবুল করলাম। 3 বার বলাই। তারপরে বিবাহের বৈঠকে আসে, বর বসে আছে, আরও সবাই বসে আছে, এসে সালাম দিয়ে দাঁড়ায়। তখন বসে থাকা লোকগুলি বলে, আপনারা কে? তখন এরা বলে, আমরা এ বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি হ্যাঁ কবুল করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তখন বলে বসেন। তখন বসে। মনে হচ্ছে এক পাগলামি কারবার, হিন্দুদের বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিকে ঘুরে, একবারে নগদ মিথ্যে। মেয়ের কাছে বিবাহ পড়ানোর কোনো সুযোগ নেই। আগে আরবি খুতবা হবে, তারপরে মেয়ের বাপ বলবে, বরকে সামনে রেখে 2 জন সাক্ষী সামনে রেখে। কাজী সাহেবের কাছে খাতাতে 4 জন সাক্ষী আছে, 4 জন সাক্ষী না যায়। 4 জন সাক্ষী কোথায় লাগে বলো তো? জেনায়। তো এটা কি জেনার বৈঠক? তো 4 জন সাক্ষী কেন? এটা একটা দ্বীনি ব্যাপার, এখানে 2 জন সাক্ষী লাগবে। আল্লাহ নবী বলছেন, লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হয় না। লা নিকাহ ইল্লা বিশাহিদাইনি, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2 জন সাক্ষী। আর কাজী সাহেবের খাতা বলছে 4 জন সাক্ষী। শরীয়তে এটা নয়। খুতবা আগে হবে, তারপরে মেয়ের বাপ বলবে, আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। বর তখন বলবে কবুল করলাম। 2 জন সাক্ষী শুনবে, এর নাম বিবাহ। গুরুত্বপূর্ণ কথা হিসেবে 3 বার বলা যায়, আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। ও বলবে কবুল করলাম। আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। ও বলবে কবুল করলাম। এরপরে বারাকাল্লাহু লাকা আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন। এরপরে বৈঠক শেষের দোয়া। দুয়ার শেষে বরটা লাভ দিয়ে বলছে, আপনারা অলিমার দাওয়াত। আরে অলিমা তো হবে বাসর রাতের পরে। অলিমা কখন হবে? বাসর রাতের পরে। এখন যে বলছে অলিমার দাওয়াত, এক বিবাহের সাথে যে কত বেদাত আছে, এক ঈদের মাঠে যে কত বেদাত আছে, এক রমজান মাসে যে কত বেদাত আছে, একবারে মনের ইয়াতে সাদ করে বলে নিচ্ছে। আর ইফতার সাহারির খাওয়ার 5 মিনিট আছে, আপনারা তাড়াতাড়ি সাহারি খান। মা বোনেরা আপনারা উঠুন। আর কে যে কি করছে, গাজাল পড়ছে। যদি উমর রাদিয়াল্লাহু আনহু বেঁচে থাকতেন সবার আজীবন জেল হতো। উমর রাদিয়াল্লাহু আনহু বেঁচে না থাকার কারণে সবাই পাপ করার সুযোগ পেয়েছে, মুখ খুলতে পাবে না, শুধু আজান, শুধু আজান। কোরআন মাজিদ পড়তে পাবে না, গাজাল পড়তে পাবে না, বলতে পাবে না। আপনি যে চিল্লাচিল্লি করছেন, অত তো আর একজন যে তাহাজ্জুদ পড়ছে। আমি তো ইমামের সাথে তারাবি পড়ি না, আমি তো নিয়মিত তাহাজ্জুদই পড়ি, রাতে ওই একই সলাত, যেটাই তাহাজ্জুদ সেটাই তারাবি। তা আপনি যে চিল্লাচিল্লি করছেন, তা আমার সলাতের কি হবে? কে আপনাকে চিল্লাচিল্লির অনুমতি দিল? আপনার হুজুরও বেদাতি, আপনিও বেদাতি। পুরো রমজানটা বেদাত দিয়ে ঘেরে রেখেছেন। কিসের ইবাদত খামাখা? আপনার খাওয়ার না খাওয়া দুটাই সমান। আপনি ছিলেন রোজা, সিয়াম ছিলেন না। সিয়াম মানে বিরত থাকা, রোজা মানে উপবাস থাকা। 16 আনায় মিছে জীবনটা আপনার, 16 আনায় মিছে। বাবু ও মাঝি, চন্দ্র কেন বাড়ে কমে রে? আমি তো তা বলতে পারি না। দেখি মাঝি তোর জীবন 4 আনায় মিছে, দেখি মাঝি তোর জীবন 8 আনায় মিছে, দেখি মাঝি তোর জীবন 12 আনায় মিছে। বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। মাঝি বাবু, কি মাঝি সাঁতার জানো বাবু? না রে মাঝি, না আমি তো সাঁতার জানি না। বাবু এখন দেখি তোমার জীবন 16 আনায় মিছে। চিল্লাচিল্লি করে রমজান মাস পালন করে জীবন 16 আনায় মিছে। কথা যা বলছি সেটা জীবনে কোনোদিন ফেরত নেওয়া হবে না ইনশাআল্লাহ। তোমার সিয়াম পালন হয়নি, এ কথাই চূড়ান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মালা মুহদাসান,
কেউ যদি বিদআতকে আশ্রয় দেয় লা ইকবাল আনহু আদল সারফ, তার ফরজ ইবাদত কবুল হবে না, তার নফল ইবাদত কবুল হবে না, ও হলো বেদাতি, আর কোন ইবাদত কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। মুখ খোলার আগে আগে দেখতে হবে আমার কথা রাসূলের সাথে মিল খায় কিনা। সালাম তো ছিল এরকম, আসসালামু আলাইকুম, তালুর সাথে তালু, দুই হাত পৃথক হলো, সব পাপ ক্ষমা। হাদিস সহিহ, হাদিস আবু দাউদ। তা আপনি আসসালামু আলাইকুম, আরো পিছনে লেগেছে আর একটা, 1 2 3 বুকে, 4 এরকম, 5 এরকম, 6 পায়ে, কত যে সালাম আছে, একটাও চলবে না। রাসূলকে অপমান করে ইবাদত করে কোনো লাভ নেই। আসসালামু আলাইকুম করোনা যে করোনা